তো আপনি কি ইন্ডিকেটর ব্যবহার করেও প্রফিট করতে পারছেন না? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজ আমি দেখাবো এমন একটা প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি যেটা আমি নিজেও ব্যবহার করি। ইভেন লাইভ চার্টে কিভাবে আপনি এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করবেন সেই প্রসেসটাকেও কিন্তু একদম সুন্দর বাংলা ভাষায় ক্লিয়ারলি বোঝাবো। তো ফার্স্ট অফ অল, এই যে প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজির কথা বলছি, অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশন ব্যাপারটা কি আগে সেটা বুঝতে হবে। আমরা যে বিভিন্ন শেয়ারের দাম ওঠানামা দেখি, কখনো ধরুন একটা শেয়ার রয়েছে 200 টাকায়, পরের দিন সেটা 230 টাকায়, আবার 220 টাকায়, আবার 260 টাকায়, এইভাবে যে দামের ফ্লাকচুয়েট হয়, যখন চার্টের মাধ্যমে সেই দামগুলোর ফ্লাকচুয়েশন আমরা দেখি, সেটাই হচ্ছে প্রাইস। এই যে প্রাইস মুভমেন্ট করছে, এই মুভমেন্ট করার কারণে সেটাকে বলা হয় অ্যাকশান। তো প্রাইস অ্যাকশান মানে কোনো শেয়ারের দাম যখন মুভমেন্ট করছে, বাড়ছে বা কমছে, সেটাই হচ্ছে প্রাইস অ্যাকশান। সিম্পল। তো এই প্রাইসের মুভমেন্ট দেখেই আমরা কিন্তু যে কোনো ট্রেডিং ডিসিশন নিতে পারি। প্রাইস উপরে যাবে নাকি নিচে আসবে, উপরে গেলে আমরা বাই করব, নিচে গেলে আমরা সেল করব, এটা কিন্তু প্রাইসের মুভমেন্ট দেখেই আমাদের বুঝতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, নতুন ট্রেডাররা যারা মার্কেটে এন্ট্রি নেয়, তারা যখন ফার্স্ট টাইম এই যে চার্টগুলো দেখে, প্রাইস অ্যাকশনের চার্ট, সেখানে না বিভিন্ন টাইপের ইন্ডিকেটর লাগিয়ে চার্টটাকে পুরো ঘিঞ্জি করে ফেলে, চার্টটাকে পুরো মিক্সড করে ফেলে। কেউ ধরুন বলিঞ্জার ব্যান্ড লাগাচ্ছে, কেউ আরএসএ লাগাচ্ছে, কেউ মুভিং অ্যাভারেজ লাগাচ্ছে, কেউ আবার ইএমএ লাগাচ্ছে, বিভিন্ন টাইপের ইন্ডিকেটর কিন্তু ইউজ করে। এতে চার্ট কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় না। কারণ একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এই যে প্রাইসের যে মুভমেন্ট, এটা সবার আগে হয়, তারপর সেটাকে ফলো করে যে কোনো ইন্ডিকেটর কিন্তু তৈরি হয়। প্রাইস যদি হায়ার হাই হায়ার লো তৈরি করতে করতে মার্কেট উপরে যায়, তো বিভিন্ন ইন্ডিকেটর দেখবেন সেখানে বাই সিগন্যাল দিচ্ছে। তো আগে প্রাইসকে মুভমেন্ট হতে হবে, প্রাইস আগে চোখে দেখাতে হবে যে প্রাইস বুলিশ হচ্ছে, তারপর সেগুলোকে ইন্ডিকেটর ফলো করে। তো এখানেই প্রফেশনাল ট্রেডাররা কী করে, ইন্ডিকেটর পুরোপুরি বাদ দিয়ে দেয়, সিম্পল চার্টটাকে ফলো করে, মানে প্রাইসের মুভমেন্টটাকে ফলো করে, কারণ সেটাই সবার আগে মার্কেটে তৈরি হয়। তো সেটাকে যদি আমরা ফোকাস করতে পারি, তো সব কিছুই আমাদের কাছে ইজি হয়ে যায়। যে কোনো প্রফেশনাল ট্রেডাররা সবসময় মার্কেটের ট্রেন্ড আগে বোঝার চেষ্টা করে, তারপর সেখানে সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়, সেটাকে আইডেন্টিফাই করে, তারপর সেই সব জায়গায় কেমনভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে সেটা বুঝে কিন্তু ট্রেড নেয়। এটাই কিন্তু ধরন। তো আজকের ভিডিওতে সেটাই আমরা পুরো একদম ডিটেলসে ক্ল্যারিফাই করব। আশা করছি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এতক্ষণ ধরে যখন ভিডিওটা দেখছেন, একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। তো সবার আগে আমাদের কি করতে হবে, মার্কেটের ট্রেন্ড কোন দিকে আছে সেটাকে চিনতে হবে। তার জন্য আমাদের স্ক্রিনে যেতে হবে। তো এই যে প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজির কথা বলছি, এটাকে ঠিকঠাক করে কাজে লাগাতে হলে আমাদের কিন্তু 3টে জিনিস ক্লিয়ার রাখতে হবে। প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হচ্ছে মার্কেট ট্রেন্ড কোন দিকে সেটা বুঝতে হবে। মার্কেট ট্রেন্ড মানে কি? মানে এই যে প্রাইসের মুভমেন্ট যেটা হয়, সেটাকে তো আমরা প্রাইস অ্যাকশন বলি। তো এই মুভমেন্টটা অ্যাকচুয়ালি কোন দিকে হচ্ছে সেটা আগে ভালোভাবে বুঝতে হবে, সেটাকেই আমরা বলছি ট্রেন্ড। যদি দেখি মার্কেট এই স্টেপ বাই স্টেপ সিঁড়ির মতন উপরের দিকে যাচ্ছে, মানে কি, ধরুন এখানে একটা লো লাগিয়েছে, উপরে গেল মানে একটা হাই লাগালো, এখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে মার্কেট ফল করলো, দেন এখানে কি করলো, একটা হায়ার লো তৈরি করলো। আগে এখানে লো তৈরি করেছিল, সেই লোটাকে উপরে নিয়ে গিয়ে এখানে তৈরি করলো, আবার উপরে গেল, কি করলো, এই হাইটাকেও ব্রেক করলো, ব্রেক করে উপরে গিয়ে এখানে কিন্তু একটা হায়ার হাই তৈরি করলো। আবার যখন নিচে আসলো, দেখুন এই লোটাকে আবার ভাঙলো না, তার মানে এখান থেকেও একটা হায়ার লো তৈরি করলো। এইভাবে যখন হায়ার হাই হায়ার লো তৈরি করতে করতে স্টেপ বাই স্টেপ সিঁড়ির মতন ধাপে ধাপে যখন মার্কেট উপরের দিকে যায়, সেই ব্যাপারটাকে বলা হয় কি, আপ ট্রেন্ড, রাইট? এটা মানে হচ্ছে মার্কেট বুলিশ। আবার যখন সেমভাবে মার্কেট স্টেপ বাই স্টেপ সিঁড়ির মতো মার্কেট নিচের দিকে ফল করে, সেটাকে বলা হয় ডাউন ট্রেন্ড। দেখুন মার্কেট প্রথমে এখানে একটা হাই লাগালো, এখান থেকে হাই লাগানোর পর মার্কেট ফল করলো, মানে একটা লো লাগালো। আবার মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করলো, কিন্তু এই হাইটাকে বিট করলো না, এই হাইয়ের নিচে হাই তৈরি করলো, মানে এটা কি হলো, লোয়ার হাই। আবার মার্কেট নিচে আরও ফল করলো, কি করলো, এই লোটাকেও ভেঙে দিল, ভেঙে দিয়ে নতুন একটা লোয়ার লো তৈরি করলো, মানে এর থেকেও নিচে লো তৈরি করলো। আবার উপরে গেল, আবার কিন্তু লোয়ার হাই তৈরি করলো, দেখুন এই হাইটাকে আবার ভাঙতে পারলো না, আবার ফল করলো। তো এই দুটো ঘটনা আমাদের কিন্তু ভালোভাবে চার্টের উপরে দেখতে হবে। প্রাইসের দাম যে ওঠানামা করছে, আমাকে সেটা ভালোভাবে মিলিয়ে দেখতে হবে, সেটা উপরের দিকে ওঠানামা করছে নাকি নিচের দিকে ওঠানামা করছে, মানে ট্রেন্ড কোন দিকে। তাহলে পয়েন্ট নাম্বার 1, আমাদের মার্কেটে বুঝতে হবে কি, ট্রেন্ড কোন দিকে রয়েছে, উপরে নাকি নিচে। ক্লিয়ার?
দেন আমরা বুঝবো মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায়। ওকে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোথায়। তো সাপোর্ট আর রেজিস্ট্যান্স ব্যাপারটা কি, এটা অনেকের মধ্যে কনফিউশন থাকে। খুব সিম্পল, যখন আপনি চার্ট দেখবেন, আমি চার্টের উপরে অবশ্যই ড্রয়িং করে বোঝাবো, যখন আপনি চার্ট দেখবেন সেই চার্টে দেখবেন এই যে প্রাইজের দাম যেটা থাকে ওটা কোথাও না কোথাও একটা জায়গায় গিয়ে বারবার থেমে যাচ্ছে, ওর নিচে আসছে না, আবার সেখান থেকে সাপোর্ট নিয়ে উপরে চলে যাচ্ছে। সাপোর্ট তো বলেই দিলাম, মানে যেখানে প্রাইস বারবার এসে থামছে তার নিচে যেতে পারছে না। যখন চার্ট আমরা দেখব, ভালো করে বুঝুন মন দিয়ে, যখন আমরা যে কোনো শেয়ারের চার্টটা খুলে দেখব, শেয়ারের চার্ট মানে কি, দামের যে চার্টটা খুলে দেখব, সেই চার্টে দেখতে পাবো যে কোনো একটা লেভেল হয়তো আছে, সেই লেভেলে কিন্তু বারবার প্রাইস আসছে কিন্তু তার নিচে যাচ্ছে না, সেখান থেকেই প্রাইস আবার উপরে উঠে যাচ্ছে, আবার তার কাছে আসছে কিন্তু সেখানেই থেমে প্রাইস উপরে উঠে যাচ্ছে। তার মানে বুঝতে হবে প্রাইস যেই জায়গাটাকে বারবার আসছে কিন্তু সেই জায়গাটা টিকিয়ে রেখে উপরে চলে যাচ্ছে, সেই ব্যাপারটাকে বলা হয় কি, সাপোর্ট। ক্লিয়ার? আবার ঠিক সেরকমই দেখবেন যে প্রাইসের চার্ট রয়েছে, সেখানে কোনো একটা লেভেল থাকে, সেই লেভেলের কাছাকাছি গেল, সেখান থেকে প্রাইস আর উঠতে পারছে না, সেখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট নিচে ফল করছে। আবার কোনোভাবে গেল তার কাছাকাছি, সেই লেভেলটাকে এগেইন ভাঙতে পারছে না, সেখান থেকে আবার ফল করছে। তো এই যে লেভেলটা আছে বা যেই জোন আছে, যেই দামটা রয়েছে, সেই দামটাকে আমরা বলবো কি, রেজিস্ট্যান্স। মানে প্রাইস একটা লেভেলে কিন্তু বারবার ধাক্কা মারছে কিন্তু সেখান থেকে আর ব্রেক করে উঠতে পারছে না, সেখান থেকেই মার্কেট ফল করছে। তো এটাই হচ্ছে খুব সহজ উপায়ে সাপোর্ট রেজিস্ট্যান্স চেনার নিয়ম। খুব সিম্পল, মানে যেই লেভেলে বা যেই দামে প্রাইস বারবার উপর থেকে এসে থামছে, সেখান থেকে উপরে চলে যাচ্ছে, আবার আবার থামছে, সেই দামটাকে আর নিচের দিকে ভাঙতে পারছে না, সেটাকে বলবো সাপোর্ট। আবার যখন প্রাইসকে কি দেখব, যে একটা লেভেলের কাছাকাছি পৌঁছাচ্ছে, বা ধরুন 100 টাকা, মানে 100 লেভেল, প্রাইস 80 থেকে 100 কাছাকাছি পৌঁছাচ্ছে কিন্তু এই 100-র উপরে ভেঙে উপরের দিকে যেতে পারছে না, 100 থেকেই প্রাইস ধাক্কা খেয়ে আবার নিচে চলে আসছে, আবার 100 কাছাকাছি পৌঁছাচ্ছে, আবার ওখান থেকে ধাক্কা খেয়ে নিচে চলে আসছে। তার মানে কি, 100 লেভেলটা কিন্তু রেজিস্ট্যান্স। আচ্ছা, এর সাথে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, আমরা এইভাবে একদম বেসিকভাবে যাতে সবাই বোঝে, আমরা 1 বছরের ট্রেডিং কোর্স কিন্তু লঞ্চ করেছি। তো যারা ট্রেডিং শিখতে খুবই আগ্রহী বা যারা ট্রেডার হতে চান, ট্রেডিং ভালোভাবে করতে চান, মার্কেটে কাজ শিখতে চান, তাহলে বলবো আমাদের ট্রেডিং কোর্সে আপনি ভর্তি হতে পারেন। সেখানে আমরা ইন্ট্রাডে, সুইং ট্রেডিং, অপশন ট্রেডিং, এই চার্ট প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, যাবতীয় যা কিছু আছে সব কিছু কিন্তু আমরা প্র্যাকটিক্যালি প্লাস থিওরি, 2খানা সপ্তাহে ক্লাস করব আমরা, একদিন থাকবে প্র্যাকটিক্যাল, একদিন থাকবে থিওরি, এরকম করতে করতে আমরা 1 বছর ধরে এই কোর্সটা কমপ্লিট করব। খেয়াল করে দেখবেন একটা হিউজ নলেজ বা হিউজ এক্সপিরিয়েন্স আপনার হবে। তো ফালতু সময় নষ্ট করবেন না, উল্টোপাল্টা ট্রেড নিয়ে লস করে বসে থাকবেন না, প্রপারভাবে এই মার্কেটে শিখুন। কারণ যেই বিজনেসে আপনি পা দেবেন, সেই বিজনেসে যদি আপনার প্রপার নলেজ বা শেখার ব্যাপার না থাকে, তাহলে সেখানে আপনি লস করবেন। শেয়ার মার্কেট ট্রেডিংও কিন্তু একটা বিজনেস, সেখানে যখন আপনি কাজ করবেন বলে ভাবছেন, তো আগে শিখতে হবে। প্রথমে লার্ন করুন, দেন সেখান থেকে কিন্তু আর্নিং আপনি করতে পারবেন। তো ভিডিও ডেসক্রিপশান বা দেখুন স্ক্রিনে একটা নাম্বার আসছে, সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে আমাদের কোর্সে কিন্তু আপনি ভর্তি হতে পারেন। তো চলুন এবার চলে যাই মেন টপিকে। তো আমরা প্রথমে ট্রেন্ড বুঝতে পারলাম, ট্রেন্ড ব্যাপারটা কি, সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে পারলাম। এরপর 3 নম্বর পয়েন্ট কি, আমাদের দরকার কিন্তু কনফার্মেশন, মানে আমাদের দরকার ক্যান্ডেলস্টিক কনফার্মেশন। আমরা যখন চার্ট খুলি, যে কোনো প্রাইসের চার্ট খুলি, আমরা দেখি সবুজ ক্যান্ডেল, রেড ক্যান্ডেল দেখতে পাই। তো এই ক্যান্ডেলগুলো কিন্তু অনেক রকম, অনেক টাইপের হয়, দেখবেন সবগুলো কিন্তু এক হয় না, একটা বড় ক্যান্ডেল হচ্ছে, একটা ছোট ক্যান্ডেল হচ্ছে, একটা লম্বা দাগ থাকছে, বিভিন্ন টাইপের ক্যান্ডেল থাকে। তো এই ক্যান্ডেলগুলোকে যদি আপনি ভালোভাবে চিনতে পারেন যে কোনটা, কোন ক্যান্ডেল তৈরি করলে মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, কোন ক্যান্ডেল তৈরি করলে মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে, তাহলে আপনি সহজেই সেই সব ক্যান্ডেল দেখে কিন্তু ট্রেড করতে পারবেন। আর এই ক্যান্ডেলগুলো দেখতে হবে কোথায়, দেখতে হবে এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সে যখন প্রাইস আসবে তখন,
মানে ধরুন প্রাইস এই রেজিস্ট্যান্সের কাছাকাছি পৌঁছালো, এখানে আমাদের দেখতে হবে যে এমন কোনো ক্যান্ডেল তৈরি করছে যে ক্যান্ডেল প্রাইসকে নিচের দিকে যাওয়ার ইঙ্গিত দেয়। যদি দেয় তাহলে আমরা এখান থেকে কিন্তু সেল করতে পারি। ঠিক সেরকমই যদি প্রাইস ধরুন উপর থেকে নিচে আসছে একটা সাপোর্ট লেভেলে, আবার ধরুন সাপোর্ট লেভেলে প্রাইস এসে পৌঁছে গেল, তখন আমাদের দেখতে হবে যে এই সাপোর্ট লেভেলে এমন কি কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে বা কোনো সবুজ ক্যান্ডেল তৈরি করছে যেখান থেকে বুঝতে পারবো প্রাইস উপরের দিকে যাবে। যদি হয় তখন গিয়ে আমরা সেখানে ট্রেড নিতে পারি। এইভাবে এই তিনটে জিনিস একত্রে যদি আমরা কাজ করতে পারি, আমি 110% শিওর হয়ে বলছি আপনি একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে কাজ করবেন, ইভেন মার্কেট থেকে ভালো পয়সাও কামাতে পারবেন। ভুলভালভাবে র্যান্ডামভাবে যেখানে সেখানে ট্রেডগুলো চলবে না। ট্রেড নেওয়ার পেছনে প্রপার লজিক থাকা দরকার। সেই লজিক হচ্ছে এইটা, সব থেকে বেস্ট লজিক। এর উপরে কিচ্ছু হয় না। প্রাইস অ্যাকশন হচ্ছে সবার উপরে। যে দামের যে ওঠানামার চার্টটা ভালোভাবে পড়তে জানবে তার কাছে ট্রেডিং খুব ইজি। তো এই যে এত কিছু বোঝালাম খাতায় লিখে, তো এবার চলুন একদম চার্টে গিয়ে দেখি যে কিভাবে ট্রেন্ড আমরা বুঝবো, কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝবো, কিভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুঝবো। এবার ছোট্ট একটু কথা বলে দিই, অনেকে কিন্তু এই সাপোর্ট রেজিস্ট্যান্সে এসে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো তৈরি করছে, এই প্যাটার্ন সম্পর্কে যদি আপনি বিগিনার হয়ে থাকেন তাহলে হয়তো আপনি সহজে কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে বুলিশ হতে পারে, কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে মার্কেট বিয়ারিশ হতে পারে, কোন চার্ট প্যাটার্ন থাকে, ট্রেন্ড বোঝার জন্য কিছু চার্ট প্যাটার্ন থাকে, এগুলো কিন্তু অনেকেই বুঝতে পারবেন না, না জানলে এই ব্যাপারে। তো আমি বলবো ভিডিও ডেসক্রিপশান বা পিন কমেন্টে দেখুন, আমরা বাংলা ভাষায় একটা বই লঞ্চ করেছি যেটা হচ্ছে অনলাইন পিডিএফ ফরম্যাটে। তো এই বইটাতে আমরা কিন্তু পুরো যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক বা যে কোনো চার্ট প্যাটার্ন হোক, এই নিয়ে একদম ডিটেলসে বাংলা ভাষায় ছবি তুলে উদাহরণ সমেত এক্সাম্পল দিয়ে কিন্তু পুরো ডিটেলসে বলে দেওয়া আছে। তো যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্ট প্যাটার্ন সম্পর্কে একদম ডিপলি জানতে চান, ভালোভাবে শিখতে চান, তাদের বলবো ঝটপট করে বইটা আগে পারচেস করে নিন। বইটা পারচেস করে রাত দিন জেগে ভালোভাবে শিখুন। ওখানে সমস্ত কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোকে পুরো ভেঙে 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 ডিটেলসে বলে দিয়ে আছে। আমি একবার ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিই যে আমাদের বইটা দেখতে কেমন হয়। তো এইটা হচ্ছে আমাদের বই, আমি একদম হাই থেকে নিয়ে যাই। দেখুন টেকনিক্যাল অ্যানালিসিসে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন সম্পর্কে শিখতে পারবো, কীভাবে ক্যান্ডেল তৈরি হয়, কোনটা বডি বলে কোনটা হাই বলে। দেন বুলিশ ক্যান্ডেল মানে মার্কেট যে উপরের দিকে যাবে কোন ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারবো, এই যে হ্যামার বা পিনবার, এঙ্গেলফিং ক্যান্ডেল, দেখুন বাংলা ভাষায় একদম ভালোভাবে বলে দেওয়া আছে। বা যখন এরকম ক্যান্ডেল তৈরি হয় একদম নিচে, সেখান থেকে মার্কেটের মুভমেন্ট কেমন হয়, সমস্ত কিছু বলে দেওয়া আছে। এখানে টোটাল 46খানা পেজ রয়েছে। তো 46খানা পেজে প্রত্যেকটা পেজই হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে কতগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একত্রে হলে কি হয় সব কিছু বলে দেওয়া আছে। শুধু ক্যান্ডেল প্যাটার্ন না, যেটা বলছিলাম আমরা কিন্তু চার্ট প্যাটার্ন সম্পর্কেও শিখতে পারবো। ডবল টপ, ডবল বটম, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যেগুলো হয়, ফলিং ভেজ, রাউন্ডিং বটম, সব কিছু আমরা কিন্তু এখানে মেনশন করে দিয়েছি যাতে শিখতে যেন কোনো অসুবিধা না হয়। তো ভিডিও ডেসক্রিপশন পিন কমেন্টের লিঙ্ক আছে বা ফোন নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, এই বইটা কিন্তু পারচেস করতে পারেন। খুব ভালো কথা। এবার চলুন আমরা একদম চার্টে গিয়ে এগুলো একদম ভালোভাবে বুঝে দেখে নিই যে কিভাবে আমরা এগুলো দেখে ট্রেড নিতে পারবো। তো আমরা রয়েছি এখন রিলায়েন্সের 1 ডে টাইম ফ্রেমের উপরে। তো চলুন দেখে নিই যে আমরা প্রথমে কিভাবে ট্রেন্ড বুঝতে পারবো। আমরা এটা কি দেখছি, দামের চার্ট, রাইট? এই দেখুন ডান দিকে কিন্তু সব দাম দেওয়া আছে, কখন কোন দামে পৌঁছেছিল, কোন ডেটে পৌঁছেছিল, সব বলে দেওয়া আছে। তো এই দাম দেখে আমাদের বুঝতে হবে মার্কেট কোন দিকে যাচ্ছে, কোন দিকে আসছে। যদি আমরা এই জায়গাটা বুঝি, কি দেখতে পাবো খেয়াল করে দেখুন। প্রাইস কি করলো, এখানে একটা হাই লাগালো, খুব ভালো কথা, এখান থেকে একটা লো লাগালো, আবার হাই লাগালো, কিন্তু এই হাইটাকে আর ব্রেক করতে পারলো না, মানে একটা লোয়ার হাই তৈরি করলো। আবার এখান থেকে ফল করলো, কি করলো, এই লোটাকেও ভেঙে দিল। তার মানে কি এখানে কিন্তু একখানা লোয়ার লো তৈরি করলো। আবার উপরে গেল, আবার দেখুন হাইটাকে ব্রেক করতে পারলো না, এখান থেকে আবার ফল করলো, রাইট? এটা কি তৈরি করলো, একটা লোয়ার হাই, দেন নিচে যখন ফল করলো লোয়ার লোকে ব্রেক করে আবার নতুন একটা লোয়ার লো তৈরি করলো। এইভাবে মার্কেট কিন্তু কন্টিনিউ ফল করছে। ভালো কথা, মানে ট্রেন্ড রয়েছে বিয়ারিশ। মানে যদি আমরা এখানে ট্রেড খোঁজার সুযোগ দেখি তাহলে কিন্তু আমরা বিয়ারিশ মানে সেলিং সাইডে ট্রেড নেব, মার্কেটের এগেনস্টে গিয়ে কাজ করব না। মার্কেট যখন দেখছি নিচের দিকে ট্রেন্ডিং মুভমেন্ট করছে, ডাউন সাইডের দিকে ডাউন ট্রেন্ডে রয়েছে, তখন গিয়ে আমরা কিন্তু বুলিশ ট্রেড নেব না, তখন আমরা ট্রেড নেব কিন্তু বিয়ারিশ সাইডে। সেটা কিন্তু আমাদের কনফার্মেশন ক্যান্ডেল দেখার পর। ঠিক সেরকমই যদি দেখি মার্কেট, দেখুন এখানে কি দেখতে পাচ্ছি, একদম স্টেপ বাই স্টেপ
মার্কেট উপরে গেল নিচে আসলো, 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 উপরে গেল নিচে আসলো। এইভাবে কিন্তু একটা হাই লাগালো, আবার হায়ার হাই লাগালো, হায়ার হাই লাগালো, হায়ার হাই লাগিয়ে লাগিয়ে মার্কেট স্টেপ বাই স্টেপ সিঁড়ির মতন ধাপে ধাপে কিন্তু উপরের দিকে গেল। আমরা যখন চার্টের উপরে ড্রয়িং করে দেখিয়েছিলাম এইভাবে স্টেপ বাই স্টেপ, সবসময় যে পারফেক্টলি এইভাবে করবে তাও নাও হতে পারে। কিছু সময় মার্কেট ডিফিকাল্ট ওয়েতে কাজ করবে, সেটা আমাদের চোখের আন্দাজে চিনতে হবে যে মার্কেট কোন অ্যাঙ্গেলে কাজ করছে। বুঝতে পারছি? তো এই হচ্ছে বিষয়। তো যখন মার্কেটে মুভমেন্ট এরকম বুলিশ থাকবে, মানে মার্কেট উপরের দিকে স্টেপ বাই স্টেপ সিঁড়ির মতো যাচ্ছে, তখন আমাদের যদি ট্রেড নিতে হয় তখন অনলি আমরা কিন্তু বুলিশ সাইডেই ট্রেড নেওয়ার সুযোগ খুঁজবো। তার এগেনস্টে গিয়ে আমরা কিন্তু বিয়ারিশ ট্রেড নেব না। মার্কেটের এগেনস্টে যাওয়া মানে সেখানে লস অনিবার্য। ওকে, খুব ভালো কথা। এবার আমাদের আইডেন্টিফাই করতে হবে, মার্কেট ধরুন বুলিশ, মার্কেট উপরের দিকে যাচ্ছে, আমাদের দেখতে হবে কোথায় রয়েছে প্রাইসের সাপোর্ট, কোথায় রয়েছে প্রাইসের রেজিস্ট্যান্স। তো যেহেতু আমরা বুলিশ সাইডে ট্রেড নেব, তো আমরা যখন দেখব এই যে রেজিস্ট্যান্স লেভেল থাকে বা সাপোর্ট লেভেল থাকে, সাপোর্টের কাছাকাছি যখন প্রাইস আসবে, সাপোর্ট যদি নেয়, আমরা এখানে কি করব? বাই করব। ঠিক সেরকমই যদি কখনও প্রাইস দেখি রেজিস্ট্যান্সকে প্রাইস ব্রেক করছে, সেই ক্ষেত্রেও তখন আমরা বাই করতে পারি। মানে বাই আমরা দুরকমভাবে করব। দেখুন, সেলিংয়ের কথা বলছি না, কিন্তু বাইং করব, কিন্তু কখন? সাপোর্ট থেকে যখন সাপোর্ট নেবে তখন বাই করব, বা রেজিস্ট্যান্সকে যখন প্রাইস ব্রেকআউট করবে তখন আমরা বাই করব। তো এখানে কি দেখতে পাচ্ছি দেখুন, প্রাইস এই যে উপরে গেল, এখানে একটা হাই লাগালো, দিয়ে ফল করলো, আবার যখন উপরে গেল এই রেজিস্ট্যান্সকে কিন্তু প্রাইস ব্রেক করে দিল। ব্রেক করলেই কিন্তু আমরা এখানে বাই করতে পারতাম, বাই করলে দারুণ একটা প্রফিট কামাতে পারতাম। শুধু একবার সুযোগ দিয়েছে তা না, আপনি যদি আরও চেক করে দেখেন কি দেখতে পাবো, এই যে প্রাইস কী করলো, এখান থেকে একটা হাই লাগালো, এই জায়গায় রেজিস্ট্যান্স পেলো, দিয়ে একটু নিচে আসলো, আবার দেখুন যখন ব্রেকআউট করলো এই হাইটাকে কিন্তু প্রাইস সুন্দরভাবে একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে দিল। তো ব্রেকআউট দেখে কিন্তু আমরা যদি এখানে বাই করতাম একটা দারুণ প্রফিট পেতাম, হ্যাঁ কি না? আমি দেখুন সেলিংয়ের কথা বলছি, সেলিং করতে গেলেই কিন্তু অল্প অল্প দেখুন মুভমেন্ট হচ্ছে, সেখানে আপনার স্টপ লস হিট হতে পারে বা সেখান থেকে আপনার লস হতে পারে। তো যেহেতু মার্কেট বুলিশ, আমরা বুলিশ সাইডে ট্রেড নেওয়ার সুযোগ খুঁজবো। কখন? বলেছিলাম রেজিস্ট্যান্সকে যখন ব্রেকআউট করবে তখন আমরা বাই করব, বা সাপোর্ট থেকে যদি দেখি সাপোর্ট নিচ্ছে তখন বাই করব। এখানে দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স কিন্তু প্রাইস বারবার ব্রেক করছে ভালো বুলিশ ক্যান্ডেল দিয়ে, তখনই আমরা যদি বাই করতে পারি একটা ভালো টার্গেট পাওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। এবার দেখি যে সাপোর্টের কাছাকাছি মার্কেট সাপোর্ট নিতে পারছে কি পাচ্ছে না। ওকে, এক সেকেন্ড। হ্যাঁ, এখানেও আপনি দেখতে পারেন যে প্রাইস কি করেছে, এই জোনটাতে দেখুন, এই 1400 থেকে 1425 এইটুকুনির মধ্যে কিন্তু প্রাইস বারবার সাপোর্ট নিয়েছে, বারবার। এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে। তো এখানে কিন্তু বারবার প্রাইস সাপোর্ট নিয়েছে, শেষে দেখতে পেয়েছি একটা বড় বুলিশ ক্যান্ডেল দিয়ে সাপোর্ট নিয়েছে, তাই না? এখানেও দেখুন অলমোস্ট একটা বড় বুলিশ ক্যান্ডেল দিয়ে সাপোর্ট পাচ্ছে। ওই যে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে আমরা বইটা লঞ্চ করেছি, সেই বইটাতে আপনি বুঝতে পারবেন যে কোন ক্যান্ডেল দেখলে বুঝতে পারবো আমরা মার্কেট বুলিশ হবে, বা কোন ক্যান্ডেল দেখে বুঝতে পারবো মার্কেট বিয়ারিশ হতে পারে। তাহলে আপনি বুঝতে পারবেন কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা সব থেকে দরকার। ঠিক আছে, এছাড়াও যদি আমরা আরও যাই, এক সেকেন্ড, এইসব জায়গায় দেখি একটু, এই যে খেয়াল করে দেখুন প্রাইস এখান থেকে ফল করে একটা সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেল, ভালো কথা। আবার যখন মার্কেট আসলো দেখুন সেম জায়গায় কিন্তু আবার মার্কেট কিছুদিন থামলো, থামার পর এখানে সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করলো, বা এই তিনটে ক্যান্ডেল, এই তিন চারটে ক্যান্ডেলকে একত্রে আমরা বলতে পারি মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আইডিয়া আছে তারাই ভালো বুঝতে পারবেন, কারণ অনেকগুলো অনেক রকমের ক্যান্ডেল হয়েছে আর ক্যান্ডেল আছে, সেগুলো সব একটা ভিডিওতে বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তার জন্যই বলছি ওই বইটাতে সব বলে দেওয়া আছে, বইটা একবার পারচেস করে পড়তে থাকুন, বুঝতে পারবেন যে এখানেও কিন্তু কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, বুলিশের ইঙ্গিত দিচ্ছে। তো এখানে যদি বাই করে একটা ভালো টার্গেট পেয়ে যাচ্ছি। ইভেন এখানেও আমরা দেখতে পাচ্ছি দেখুন এঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি হয়েছে, বুলিশ এঙ্গেলফিং কোথায় তৈরি করেছে, সাপোর্টের কাছাকাছি। আমি কিন্তু যে কোনো জায়গায় র্যান্ডমভাবে দেখছি না, লোকেশান আছে, সাপোর্টের জায়গায় এসে যখন দেখছি বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে তার মানে আমাদের বাইং করতে হবে। ঠিক রেজিস্ট্যান্সের কাছাকাছি এসে যদি দেখি ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করে মার্কেট ফল করছে, তার মানে সেলিংয়ের ইঙ্গিত দিচ্ছে, সেলিং হতে পারে। তো এগুলো কিছু ধরন থাকে, এইভাবে আমাদের প্রত্যেকটা চার্টে কাজ করে বুঝতে হবে। অলরাইট, তো এবার চলুন দেখে নিই কিছু বিয়ারিশ
ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের দিকে কোনো যদি ট্রেড পাওয়া যায় কি যায় না। ওকে, তো দেখুন প্রাইস এখানে ফল করলো, সাপোর্ট নিল, উপরে গেল, আবার যখন ফল করলো এখান থেকে উপরে গেল, দেখুন এই জায়গায় যে সাপোর্ট নিয়েছিল সেই জায়গায় কিন্তু বারবার প্রাইস রেজিস্ট্যান্স নিচ্ছে। তো এখানে দেখুন রেজিস্ট্যান্স নেওয়ার পর একটা বড় বুলিশ এঙ্গেলফিং বিয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি করেছে, বা এখানেও দেখুন বিয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি করেছে, কারণ এই জোনটা কিন্তু টোটালি একখানা রেজিস্ট্যান্স জোন। আমরা যখন সেলিং হতে দেখছি মার্কেটকে, তার মানে সেলিং সাইডে ট্রেড নেব, আর যখন রেজিস্ট্যান্সের কাছে সেলিং সিগন্যাল খুঁজে পাচ্ছি, বিয়ারিশ এঙ্গেলফিং দেখতে পাচ্ছি, তাহলে আমরা যদি ট্রেড নিই দারুণ একটা প্রফিটও কামানোর সুযোগ রয়েছে। এইভাবে চার্টের উপরে ধীরে ধীরে আপনাকে প্র্যাকটিস করতে হবে যে বুলিশ যখন ট্রেন্ড হবে আমরা বাই করব, বিয়ারিশ যখন ট্রেন্ড হবে আমরা সেল করব কোথায়, বাই করব কোথায়, সাপোর্ট রেজিস্ট্যান্সে। তার জন্য কি দরকার, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দরকার। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে পারছি, কিন্তু এখানে কোন ক্যান্ডেল দেখে আমাদের সেল করতে হবে বা কোন ক্যান্ডেল দেখে আমাদের বাই করতে হবে, সেটা ক্যান্ডেল দেখে আপনাদের বুঝতে হবে। তার জন্যই বললাম বইটা পারচেস করুন। বারবার বলছি একটা কারণেই, কারণ ওখানে আপনি যাবতীয় যা কিছু আছে সব পেয়ে যাবেন। দেখুন মার্কেটে বেশিরভাগ নতুন ট্রেডাররা কিন্তু অনেক মারাত্মক বড় বড় ভুল করে ফেলে, যেরকম কোনো কনফার্মেশন ছাড়াই কিন্তু আগের থেকে ফোমোর মধ্যে এসে কিন্তু ট্রেড নিয়ে ফেলে। ধরুন অনেকে সাপোর্ট রেজিস্ট্যান্স চিনেছে, সাপোর্টে যখন মার্কেট এসেছে তারা হুড়ো করে ভাবছে মার্কেট এখান থেকে উপরে যাবে, এখানে কিন্তু বাইং করতে চলে আসে কোনো কনফার্মেশন ছাড়াই। এটা একটা মস্ত বড় ভুল। যখন সাপোর্টে এসেছে বা রেজিস্ট্যান্সে যাক না কেন, যেই দিকের সাইডে আপনি ট্রেড নেবেন সেদিকের কিন্তু কনফার্মেশন দরকার, কনফার্মেশন ছাড়া কিন্তু ট্রেড করা যায় না। আবার ম্যাক্সিমাম ট্রেডাররা কী করে যে উইদাউট স্টপ লসে কিন্তু ট্রেড নিয়ে ফেলে, মনে মনে স্টপ লস লাগিয়ে রাখে যে যদি মার্কেট এই লেভেলটাকে ভেঙে দেয় বা এর থেকে নিচে চলে আসে আমি বেরিয়ে আসবো, কিন্তু সেটা রিয়ালিটিতে হয় না। যখন ডিসপ্লেতে আপনি দেখবেন -5,000 10,000 করে বাড়তে থাকছে, সেই সময় না আমরা মানে পুরোপুরি স্ট্যাচু হয়ে যায় যে আমি এক্সিট করব, সেই এক্সিট করার ক্ষমতা কিন্তু থাকে না। তখন আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে কী চলতে থাকে যে এই তো কিছুক্ষণ আগে একটা ভালো প্রফিট দেখলাম, এখন লস দেখাচ্ছে, আর একটু সহ্য করি, হয়তো এবার প্রফিটে মানে টার্ন হতে পারে, প্রফিটে আসতে পারে। এই কথা ভাবতে ভাবতে 5, 10, 15, 20, 30, 35 কিন্তু লসে চলে যায়। এত হাজার টাকা কিন্তু একদিনেই ফালতু ফালতু ট্রেড করে লস করে ফেলে, তাই না? তো এইগুলো করলে কিন্তু চলবে না। যখন আপনি ট্রেড নেবেন প্রপার স্টপ লস লাগিয়ে, সিস্টেমে স্টপ লস লাগিয়ে তারপর গিয়ে ট্রেড করবেন। আবার অনেক ট্রেডাররা রয়েছে যারা অতিরিক্ত পরিমাণে যে কোনো ট্রেডে রিস্ক নেয়। যেমন ধরুন ক্যাপিটাল রয়েছে সাপোজ 1 লাখ টাকা, এবার একটা ট্রেড নিল, সেই ট্রেডে যখন লস করবে 10,000 20,000 লস করে বসে আছে। তার মানে কি, তার টোটাল ক্যাপিটালের 10% 20% একটা ট্রেডেই কিন্তু উড়িয়ে দিচ্ছে। কিন্তু অন্য ক্ষেত্রে যখন আপনি প্রফেশনাল ট্রেডারদের ট্রেডিং দেখবেন, তারা কিন্তু কখনো এত পরিমাণে বেশি বেশি রিস্ক নেয় না, কারণ তারা জানে মার্কেটে যতই আমি শিওর থাকি, যতই আমি ভালো করে স্ট্র্যাটেজি ডিপ্লয় করি না কেন, আমার কিন্তু স্টপ লস বা আমার লস কিন্তু হতে পারে। তো সেটা মাথায় রেখে তারা ক্যাপিটালের 1% থেকে 2% রিস্কে লাগিয়ে যে কোনো একটা ট্রেড নেয়। তাহলে ভাবুন তারা কীভাবে মার্কেটে সার্ভাইভ করছে, আর যারা নতুন ট্রেডার তারা কীভাবে র্যান্ডম বেসে মানে জোর মতন দুমদাম টাকা লাগাচ্ছে, প্রফিট হলে প্রফিট, লস হলে লস, এবং যখন ট্রেড নিচ্ছে তারা একদম ফোমোর মধ্যে উত্তেজনা হাই করে কী ভাবছে যে এই ট্রেডটা করছি মানে এই ট্রেড থেকে আমি প্রফিটই কামাবো। দিনে 4,000 করে দরকার, ক্যাপিটাল রয়েছে 20,000, দিনে 4,000 3,000 করে ইনকাম দরকার, এরকম উল্টোপাল্টা কিছু থটস মাথায় নিয়ে আসে, দেন মার্কেটে কিন্তু সেগুলো সব জগা খিচুড়ি করে বসে থাকে। তো এইগুলো করলে কিন্তু চলবে না। যখন আপনি ট্রেডিং ফিল্ডে কাজ করবেন প্রপার রুলস ডিসিপ্লিনের সাথে কাজ করতে হবে। যে কোনো ট্রেডে 1% থেকে 2%-এর বেশি যেন রিস্ক না নেওয়া হয়, কারণ ভালো ট্রেডার কিন্তু সেই ব্যক্তি নয় যে বড় বড় প্রফিট করছে। ভালো ট্রেডার সেই ব্যক্তি যে যখন লস করছে সেই লসগুলো কিন্তু অনেক ছোট ছোট করছে, কারণ যে ছোট ছোট করে মার্কেটে অনেক দিন ধরে সার্ভাইভ করবে না, সে এমন একটা দিন আসবে সেসব দিনে কিন্তু বড় বড় প্রফিট কামিয়ে নিয়ে আসতে পারবে। তো মার্কেটে ঢুকেই প্রথম থেকেই চিন্তাধারা এরকম রাখবেন না যে মার্কেট থেকে অনেকের ভিডিও দেখেছি দিনে 1 লাখ 2 লাখ কামাচ্ছে, আমিও মার্কেট থেকে একদিনেই ভালো ভালো পয়সা কামিয়ে বেরিয়ে আসবো। সেটা করতে যাবেন না। মার্কেটে যখন প্রথম এসেছেন আগের থেকেই ভাববেন মার্কেটে কীভাবে আমি ছোট ছোট রিস্ক নিয়ে মার্কেটে টিকে থাকবো। যে টিকে থাকবে সে লং রানে কিন্তু ভালো ইনকাম করে নিয়ে আসবে। তো শেষে একটা কথা বলবো, প্রাইস অ্যাকশন কিন্তু কোনো জাদু না, এটি একটি স্কিল যেটা ধীরে ধীরে নিয়মিত প্র্যাকটিস করলে কিন্তু উন্নতি হয়। যত প্র্যাকটিস করবেন ততই আপনি এর ব্যাপারে ডিপলি কিন্তু
এক্সপিরিয়েন্স গেইন করবেন, সাথে ডিসিপ্লিন, পেশেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। যে কোনো প্রফেশনাল ট্রেডারদের কিন্তু এই তিনটে সবথেকে বড় শক্তি। তো এটাও ধীরে ধীরে আমাদের মধ্যে কিন্তু অ্যাডাপ্ট করতে হবে, কারণ পেশেন্স ছাড়া ট্রেড করলে কিন্তু লস, রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া কিন্তু ট্রেড করলে বড় বড় লস, সাথে ডিসিপ্লিন না থাকলেও কিন্তু লস। এই তিনটেকে একত্র করে ব্যালেন্স করে ধীরে ধীরে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো আশা করি এতক্ষণ ধরে যা যা বোঝালাম, যেইভাবে বোঝালাম, আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাথে বলে দিই, আমাদের কিন্তু 1 বছরের ট্রেডিং কোর্স লঞ্চ হয়ে গেছে অলরেডি। তো আপনি যদি ট্রেডিং করতে ইচ্ছুক থাকেন বা ট্রেডিং শিখতে চান, ভালোভাবে হাতে ধরে বুঝতে চান, তাহলে এই কোর্সে অবশ্যই আপনার ভর্তি হওয়া দরকার। ভিডিও ডেসক্রিপশন পিন কমেন্টের লিঙ্ক আছে, সেই লিঙ্কের মাধ্যমে বা স্ক্রিনে দেখুন ফোন নম্বর আছে, সেই ফোন নম্বরে কন্ট্যাক্ট করলে আপনাকে পদ্ধতি বলে দেওয়া হবে। তো এখানে কোর্সে জয়েন করে কিন্তু একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ট্রেডিংয়ের যাবতীয় যা কিছু আছে সব কিছু আপনি কিন্তু শিখতে পারবেন। কারণ এখানে আমরা থিওরি ক্লাস করার সাথে সাথে কিন্তু লাইভ মার্কেটেও কীভাবে ট্রেড নিতে হয়, কীভাবে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, পেশেন্স সব কিছু ঠিকঠাক রাখতে হয়, সব কিছু কিন্তু শেখাবো। দেখা হচ্ছে কালকে। গুড বাই।